আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শেখ, আমার প্রশ্ন ছিল যে কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে মাশাআল্লাহ, বলো। জি, যে আমাদের এই গ্রামে যদি কাজ হয় যে কাজ দুটি হচ্ছে যে বাগান আমের বাগান আছে কিনা, হুম। তো মানে মুকুল হয় না তার আগে মানে বেচা কিনা হয়। জি। আর ওই আর পুকুর একেবারে যেটা মাঠে পুকুর খুঁড়ানো হয়, হুম। সেই পুকুরে বন্যার পানি বেঁচে কিছু মাছ থাকে। হুম। তো কতবার হয় কতবার হয় না, তো ওই পুকুর গেলেও আগাম বেচা কিনা হয়। কেনা, তো জি কত জি সময় মানে লস হয়ে যায়, কত সময় লাভ হয়ে যায়, তো এই জি ব্যবস্থা জি করা জি। যাবে কিনা এই বিষয়টাতে। আমি আমের দেশের মানুষ, মালদাহর মানুষ। এই হারাম ব্যবসা ব্যাপক আকারে মালদা, মুর্শিদাবাদে, রাজশাহী, চাপাই চলছে। হারাম এই ব্যবসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন রাসূল নিষেধ করেছেন আনবাইয়ে সেমারে, ফলমূল বিক্রি করতে গাছে, হাত্তা ইয়াবদুয়া সালাহ, যতক্ষণ পর্যন্ত সেটা ব্যবহারের যোগ্য না হবে, সেটা খাওয়ার যোগ্য না হবে, সেটা দিয়ে কোনো উপকার না হবে। সুতরাং মুকুল অবস্থায় বিক্রি করা হারাম। মুকুলের আগে পাতায়, আম বাগান পাতায় বিক্রি করা হারাম। হ্যাঁ, তারপরে আপনার একবারে ছোট ছোট, হয়তো মুকুলের পরে ছোট ছোট হয়ে আছে, কিন্তু সেটা আচারও হবে না, সেই আমের আচারও হবে না, কোনো কাজে লাগবে না, সেই আমের বাগান বিক্রি করা হারাম। এই রুজি হারাম। যারা বিক্রি করবে তারা হারাম করছে, যারা কিনবে তারা হারাম কাজ করছে, সবার রুজি হারাম। কখন বিক্রি করা যাবে? হাতে আবদুয়া সালাহুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার যোগ্যতা চলে আসবে তার মধ্যে, অর্থাৎ কমপক্ষে আচার করে তো খাওয়া যাবে, আমচুর করে তো খাওয়া যাবে, কোনো কাজে লাগে মানুষের। হ্যাঁ, ধরেন ঝড় হয়ে গেল, আর ঝড়ে পড়ে গেল, কিছুই পেল না, জিরো, হ্যাঁ, সব শেষ হয়ে গেল, তখন কি হবে? সুতরাং এরকম ব্যবসা জায়েজ নাই। আমের ক্ষেত্রে তো কাঁচা আম দিয়ে উপকার হয় কিছু, কিন্তু লিচুর ক্ষেত্রে, কাঁচা লিচুতে কি উপকার হবে? কিছু হবে যতক্ষণ না পাকবে। সুতরাং কাঁচা লিচু পাকার 1 মাস আগে বিক্রি করছে, ওটাও জায়েজ নাই, কারণ সেই লিচু কেউ খাবে না, কোনো কাজে লাগবে না। সুতরাং এই সব ফলের ব্যবসা জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সেই ফল ব্যবহারের যোগ্য না হবে। বারাকাল্লাহু ফিকুম। এরকম, হ্যাঁ, পুকুর, আর একটি প্রশ্ন ছিল অংশ, সেটা হচ্ছে পুকুর বিক্রি করা। হ্যাঁ, ওইটাও না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিষেধ করেছেন। বাইয়েল মজহুল অজ্ঞাত বস্তুর কিনা বেচা হারাম। যেমন একটা ধরেন কবুতরের ঝাঁক উড়ে যাচ্ছে এর থেকে, কবুতরের ধরেন খোপ থেকে, আর তারপরে সেই কবুতরের খোপের মালিক বা কবুতরের মালিক বলছে যে এই যে আমার এই ঝাঁকটা উড়ে গেল আমার কবুতরের এর থেকে, খোপ থেকে, এটা তোমার কাছে বিক্রি করে দিলাম এততে। ও বলে হ্যাঁ ঠিক আছে, আমি কিনে নিলাম। হারাম, জায়েজ নয়। কটা ধরতে পারবে? জানা আছে যে কটা ধরতে পারবো। ঠিক ওই রকমই মাছ বিক্রি করা পানিতে জায়েজ নয়। তাহলে বিক্রি করলে কি করতে হবে? মাছকে পুকুর থেকে বা জলাশয় থেকে শিকার করে ধরে তারপরে বিক্রি করতাম, এইভাবে পুকুর ঠিকায় বিক্রি করা জায়েজ নয়। পুকুর ভাড়া নেওয়া জায়েজ আছে, মাছ টাছ নেই, এমনি ভাড়া নিয়ে এলো, বোঝা গেছে? অত এমনি মাছ থাকতে পারে, সিজনাল মাছ কিছু থাকতে পারে, কিন্তু মাছ ছাড়া তার চাষ করা নেই। পুকুর কিনে নিয়ে এলো, আর কেনার পরে বলছে আমি এটাতে মাছ চাষ করবো, এটা জায়েজ আছে। যেমন জমি ভাড়া নেওয়া জায়েজ রয়েছে, এইরকমই আম বাগান ভাড়া নেওয়া জায়েজ রয়েছে। 5 বছরের জন্য নিয়ে এলো, ইজারা, এটাকে বলা হয়, ভাড়া নেওয়া যায়। 5 বছরের আমি ভাড়া নিয়ে এলাম, আর তারপরে তখন এতে আমি চাষাবাদ করব, সেটা ঠিক আছে। কিন্তু এইভাবে আপনার ফল বিক্রি করা, যে গাছে মুকুল আছে, এই যে আম বাগান 10 বিঘা 20 বিঘা আম বাগান বিক্রি করছে, এটা জায়েজ নয়। জি। প্রশ্ন করবেন, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আপনার লেকচার আগে অনেক শুনেছি। আমার একটা প্রশ্ন আছে। আগে শুনেছি, এখন শুনেন না নাকি? না না, শুনেছি, এবং এমনকি এখনো শুনি স্যার, খুব ভালো লাগে লেকচার শুনতে। জাযাকাল্লাহ খাইর। আমার একটা প্রশ্ন আছে। আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি। কি নিয়ে? মানে পৃথিবী সৃষ্টি তত্ত্ব, মানে গবেষণা করেছি হালকা। আচ্ছা, করেছি, ঠিক আছে।
তো আমি দেখেছি আমাদের যে পৃথিবীতে এখন যেটা পড়ানো হয় ভূগোলে, যে পৃথিবী গোল সূর্যের চারিদিকে তোয়াক্কা করছে, এটা স্যার পুরোটা একদম বাতিল। এটা সূর্য পূজারীদের আকীদা। এবং আমি দেখেছি পৃথিবী বাস্তবে সমতল এবং আকাশটা পৃথিবীর উপরে গম্বুজের মতো রয়েছে। এমনকি এরপর আমি সালাতের তাফসীর গুলি ঘাঁটতে শুরু করলাম। কোরআনে স্পষ্টভাবে পৃথিবী স্থিরের কথা বলা আছে। এমনকি শেখ বিন বাজ, শেখ সালেহ হোসেন, শেখ ফাউজান, শেখ প্রশ্ন বলেন, আমরা এগুলো জানা আছে। শেখ বিন বাজ, ইবনে উসাইমিন কি বলেছেন, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, আমার জানা আছে। কিন্তু আপনি আপনার প্রশ্ন বলেন সংক্ষেপে, এত সময় নেই। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তো পৃথিবী আমরা জানি সমতল, কিন্তু বর্তমানে যে কোরআনের আমরা কোরআন দিয়ে যে পৃথিবীকে গোল প্রমাণ করার চেষ্টা করছি, এটা তো এক প্রকার অপব্যাখ্যা হচ্ছে। তো এটার মধ্যে মানে এটা কি করণীয় স্যার? কোরআনে কারীম সায়েন্স শেখাবার জন্য আসেনি। সায়েন্সের কথা আছে কিন্তু সায়েন্স শেখাবার জন্য আসেনি, ঠিক আছে? কোরআনে কারীম মানুষকে পাপ থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে মুক্ত করার জন্য এসেছে। ভালো মানুষ, মানুষের মতো মানুষ বানাবার জন্য এসেছে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা কোরআনের প্রয়োগ করব এবং কোরআন থেকে উপকৃত হব। বোঝা গেছে না? সুতরাং কোরআন দিয়ে আমরা এখন একটা বলে দেবো এটা হচ্ছে, কিছুদিন পরে সায়েন্টিস্টরা আসলো, বলে যে না এটা না, মিথ্যা, কোরআন মিথ্যা হয়ে গেল, তখন আমরা হেরে গেলাম। না না, মোটেই না। এই কাজে কখনো কোরআনকে ব্যবহার করবেন না। বোঝা গেছে? জি হ্যাঁ, কোরআনে আল্লাহ বলেছেন বাহ্যিক যেটা, সেটা বলে দেবো যে অশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, সূর্য চলমান রয়েছে, পৃথিবী চলমান, কোথাও কোরআনে কারীমে নেই। কিন্তু সেটা সায়েন্স, আর সেটাই আর সেটাই আল্লাহ রাব্বানি যেটা বলেছেন সেটাই হচ্ছে বাস্তবতা। এইসব কথায় আমরা অত যাওয়ার কোনো প্রয়োজন করে না, কারণ কোরআন সায়েন্সের কিতাব নয়, বিজ্ঞান নয়। কোরআন হচ্ছে আল্লাহর আসমানি সিলেবাস, যে উদ্দেশ্যে আল্লাহ নাযিল করে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি, মানে তাদাব্বর করে ইঞ্জিনিয়ার হওয়া নয় আর বৈজ্ঞানিক হওয়া নয়। তাদাব্বর করে আপনি জান্নাতি হন, জাহান্নামের আগুন থেকে বাঁচেন। এত বিচক্ষণ, এত বড় নেতা আর এত শিক্ষিত, কিন্তু নিজের হাতে প্রতিমা তৈরি করে নিজে কবর দিয়ে কবর পাকা করে সিজদা করছে। এত অধম হইলে হবে না। লিয়াদাব্বারু আয়াত, আল্লাহর আয়াতগুলো গভীরভাবে চিন্তা করে ঈমান নিয়ে আসো স্রষ্টার প্রতি, এবং সৎকর্মশীল হও, পাপাচার থেকে মুক্ত হও। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। জি, প্রশ্ন করবেন জামান। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। দেশ থেকে অনেক সময় মেয়ের বিয়ের জন্য হেল্প চাই, যেমন জাকাতের টাকা, সেই ক্ষেত্রে দেওয়া যাবে নাকি, বা আমার কি জানতে হবে যে এই টাকা দিয়ে তারা কি কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবে? জি, আমার দিলেই হয়ে গেল। আরব দেশে বিয়ের জন্য মানুষ টাকা চাই, ছেলে চাই যে আমি বিয়েতে মোহর দিতে পারছি না, সুতরাং আমার হেল্প করে। এখানে বেশ কিছু সংস্থা আছে, তাইসিরুজ জাওয়াজ, মশরু তাইসিরুজ জাওয়াজ, বিয়েকে সহজকরণের প্রজেক্ট, এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে দাতব্য। তারা যুবকদেরকে সাহায্য করে বিয়ের জন্য, কিন্তু মেয়েদেরকে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। মেয়ের অভিভাবককে সাহায্য করতে হয়, এটা ইসলাম বিরোধী কথা। আর আমাদের দেশের লোকেরা ইসলাম বিরোধিতা করে, যার ফলে মেয়ে আর মেয়ের পক্ষকে সাহায্য চাইতে হচ্ছে। যৌতুক নেওয়া হারাম, যৌতুক দেওয়া হারাম। জি, সুতরাং যদি বলে মেয়ের বাবা যে আমি যৌতুক দেবো সেই জন্য আমাকে জাকাত দেন, তো হারাম। আপনার জাকাত দিলে জাকাত আদায় হবে না। কথা বোঝা গেছে? কিন্তু কোনো ছেলে যদি যুবক, গরিব ছেলে, আমি গুনাহ থেকে বাঁচতে পারছি না, গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করব, আমার মোহরের টাকা নেই, অথবা আমার একটা রুমের ব্যবস্থা নেই, একটা রুম তৈরি করব, আমাকে জাকাত দেন। যেহেতু আমি যা ইনকাম করি তা খেয়ে দিয়ে শেষ হয়ে যায়, তাহলে জাকাত দিতে পারেন, তাহলে জাকাত দিতে পারেন। হ্যাঁ, মেয়ের বাড়িতে কিছু খরচ খরচা সামান্য আছে, সেই খরচ খরচাগুলির জন্য যদি জাকাত চায় তাহলে ঠিক আছে। বোঝা গেছে না? যৌতুক দেওয়ার জন্য আপনি জাকাত দেবেন, এটা মোটেই করবেন না। তাহলে এই যৌতুকের মতো অভিশপ্ত হারামকে কখনো উঠাতে পারবেন না। যৌতুকের প্রচলন যারা রেখেছে তারা অভিশপ্ত, যারা যৌতুক নেই তারা অভিশপ্ত। আর নিরুপায় হয়ে যারা দেয় আল্লাহ জানে, হয়তো তারা মাজুর হতে পারে। কারণ মেয়ের বয়স হয়ে গেছে, এখন 25-30 হয়ে যাচ্ছে, আর যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, এমন
পাপিষ্ট সমাজে বসবাস করে, তো সেই ক্ষেত্রে হয়তো নিরুপায় আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু যারা নিচ্ছে এইভাবে ওই গরিবের কাছে বা ধনীর কাছে হোক না কেন যৌতুক নিচ্ছে, তারা হারাম খাচ্ছে, তারা কাপুরুষ হারাম খাচ্ছে। জি, সুতরাং এই মেয়েকে বিয়ের জন্য জাকাতের প্রশ্নটাই করা ভুল আসলে, বোঝা গেছে না? একমাত্র মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ে দেখতে সুন্দরী না, মেয়ের বয়স 30 আর দেখতেও ভালো না, আর এখনও ছেলে তেমন আসেও না বিয়ের জন্য, যৌতুক কিছু না দিলে বিয়ে হবে না, এইরকম ক্ষেত্রে হয়তো মজবুরি, যেমন মানুষ না খেয়ে মরে গেলে সেই ক্ষেত্রে হয়তো হারাম বিড়ালের গোস্ত কুকুরের গোস্ত খেতে পারবে অতটা পরিমাণ যতটা খেলে বাঁচতে পারে, বুঝেছেন? তা ওই রকম হইতে পারে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আওয়াজ আসেন আপনার। জি, আপনার সামনে অনেক আস্তে আসতেছে, মাইকটা কাছে নিন এবং জোরে কথা বলুন। জি, চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। আমি ঢাকা বাংলাদেশ। আমার প্রশ্ন ছিল ক্ষেত্রে সালাম পরিচয় দেওয়া লাগে বাস্তবতা বলেছেন, মানে আমাদেরকে আমাদের সবসময় একটা করতে হবে। অনেকে বলে এক্ষেত্রে জাতি নাই বলেছেন যে আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না তেমন, আপনার কথা একেবারে ক্লিয়ার নয়, আমি প্রশ্ন বুঝিনি। যদি একরাম ভাই আপনি বুঝেন তাহলে এক্সপ্লেন করে দেন, আমি উত্তর দিচ্ছি, আর না হলে ওনাকে বলেন যে ঠিক করুক। এটা মনে হয় নেটের সমস্যা আছে অথবা কোনো সমস্যা আছে। জি, আসলে সেটা আপনার কথা অস্পষ্ট, কিছু কথা বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো আপনার মাইকটি ঠিক করে নিন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি নেক্সট আপনাকে শুরু করে দেবো একজনের পরে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি শুরু করে দিচ্ছি। হাসিবুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। বলেন। সলাতে দাঁড়ালে আমার মনে হয় যেন বায়ু বেরিয়ে যায় এবং মজি বেরিয়ে হয়ে যায়। আমার করণীয় কি এখন? করণীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সালাত অবস্থায় মনে হচ্ছে বায়ু নির্গত হয়ে গেল অথবা মজি নির্গত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, অতক্ষণ পর্যন্ত সালাত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, আওয়াজ শোনার মাধ্যমে অথবা গন্ধ পাওয়ার মাধ্যমে, অথবা আওয়াজ গন্ধ পেল না কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া, কনফার্ম হওয়া। আপনি ইয়াকিনের সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার আসলে বায়ু নির্গত হয়েছে, তাহলে তখন ছাড়বে না। সন্দেহ মনে হচ্ছে, মনে করিয়ে না এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। এইরকম মজি বেরিয়ে গেছে, রস মনে হচ্ছে, ইয়াকিন হয়ে যাচ্ছে যে মজি বেরিয়ে গেছে, তাহলে আপনি সালাত ছেড়ে দেন, ওযু নষ্ট হয়ে গেছে, নামাজ হবে না। আর মনে হচ্ছে যে একটু কীরকম হয়ে গেল, এটা হয় সাধারণত কী জন্য, হয়তো আপনি সালাতের আগে স্ত্রীর সাথে আপনি গল্প করে এসছেন, আমোদ ফুর্তির গল্প করে এসছেন, বা স্ত্রীর সাথে কাছাকাছি ছিলেন আর তারপরে ভালোভাবে আপনি ইস্তিনজা করে ক্লিয়ার হয়ে আসেননি, অথবা আপনি নাজায়েজ কারোর সাথে ফোন আলাপ করছিলেন আর সেখানে এরকম হয়ে থেকে গেছে উজু করার পরে না। আপনার যদি এরকম কোনো কথাবার্তা কারোর সাথে হয়ে থাকে তারপরে আপনি ইস্তিনজা করবেন, যাতে ইস্তিনজার পরে সাধারণত আর মজি পুনরায় আসে না। আর কারো আবার ব্যতিক্রম রোগ থাকতে পারে, তো অশ্বাসাও থাকতে পারে, আবার রোগেও থাকতে পারে যে যখন তখন মজি বেরিয়ে আসে, একটু কিছু স্মরণ হলে বা খেয়াল আসলে। তো যাই হোক, যতক্ষণ আপনার ইয়াকিন না হবে, নিশ্চিত না হবেন যে মজি বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত সালাত ছাড়বেন না। আসল হচ্ছে আপনার উজু আছে, সুতরাং সালাত কন্টিনিউ করতে থাকেন। জি, এই পর্যায়ে আবারও আমি শুরু করে দেবো। আব্দুর রহমান, আপনি ফোনটা
আন্দাজ করে নিয়ে প্রশ্ন করার চেষ্টা করুন। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। শেখ, আমার প্রশ্ন শেখ ওই তরিকাতুল মানসুরা বিষয়টা নিয়ে আর কি। শেখ, এই বিষয়ে আমরা যখন সবাই আমাদেরকে প্রশ্ন করে সাধারণত যে আমরা কেন নিজেদেরকে সালাফি পরিচয় দিব, তখন আমরা শেখ আলবানীর কথা বলি, এছাড়া আপনার কথাও বলি যে আপনি বলেছেন যে যখন বিতাড়িতের পরিবেশটা থাকবে না তখন আমরা শুধু মুসলিম পরিচয় দিলেই হয়ে যাবে, কিন্তু তখন তারা আবার পাল্টা আমাদের প্রতি প্রশ্ন করে এবং এই ক্ষেত্রে তারা ডক্টর জাকির নায়েকের একটা উদ্ধৃতি দেয়। তিনি এক জায়গায় বলেছেন যে আপনি যদি নিজেকে সালাফি বলতে চান বিতাড়িতের থেকে আলাদা করার জন্য, সেই ক্ষেত্রে সালাফিদের মধ্যে তো অনেকগুলা ভাগ আছে, কেউ হচ্ছে কুতুবি, কেউ হচ্ছে সুন্নি, কেউ হচ্ছে মাদখালি, তো আপনি কোন দিকে যাবেন? তো আসলে সাহেব এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই। এই ক্ষেত্রে কুতুবি এবং সুন্নি এবং মাদখালি বলতে আসলে মূলত কি বোঝানো হয়, এবং এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণ, এই বিষয়টা যদি একটু বলতে তাহলে। এই বিষয়ে জাকির নায়েক সাহেব ভুল বলেছেন। মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে, এই ভুল। মুসলিম বলে তখন পরিচয় দেব যখন হানাফি, শাফি, মালিক, হাম্বলি, নকশবন্দি, চিস্তি, কাদেরি, মুজাদ্দিদি আর রেফাই, আর তারপরে আপনার এইসব ইখওয়ানি, জামাতি, তবলিগি না থাকবে। সমস্ত এই সব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে, এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত, এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে তখন বলবো যে আমরা সবাই মুসলিম। বোঝা গেছে না? তো যখন যারা ভ্রান্ত তারা নিজের মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে যে আমরা আশআরি মুসলিম, তো আমরা মাতুরিদি মুসলিম, তো আমরা হচ্ছি আপনার ওই কি বলছে ওই তবলিগি কওমি মুসলিম, আমরা হচ্ছে দেওবন্দি বেরলভী মুসলিম, তো এইরকম যখন তারা নাম রেখেছে তো আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী বলছি, তাতে কেন গায়ের জ্বালা? কথা বোঝা গেছে? সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে, কিন্তু যেখানে ভেজাল নাই, যেমন সৌদি আরবে ভেজাল নাই, সেখানে যদি সেখানে আহলুল হাদিস নাম বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ এখানে ভেজাল নেই। কিন্তু যেখানে ভেজাল থাকবে সে ভেজালের মধ্যে খাঁটিকে অবশ্যই চিহ্নিত করতে হবে। জি, আমরা প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছি, তো ইনশাল্লাহ আমরা একদম একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আজকে প্রোগ্রাম শেষ হবে। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিক চৌধুরী, আপনি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শোনা যাচ্ছে, বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার আশপাশে মসজিদ, জি, আমি মসজিদ নেই বলে আমি মসজিদ নামাতে যাই না। তো অনেকে বলে যে আপনাকে জাতীয় যে বিয়ে হবে, ওটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। বেদাতি মসজিদ বলতে যেন বেদাতি দুই রকম আছে। বড় বেদাতি যেমন যারা মাজার পূজারী, বেরেলভি, রেজভি অথবা শিয়া, যদি এমন হয় তাহলে তাদের মসজিদে আপনি ঈদ কেন ফরজ সালাতেও পুরুষরাও যাবে না। জি, কারণ তাদের পিছনে সালাত হবে না, তাদেরই সালাত ঠিক হয় না, শুদ্ধ হয় না, তখন তাদের পিছনে ইক্তেদাস হয় না। কিন্তু যারা বড় শিরকে না বিভিন্ন বেদাতে, যেমন দেওবন্দি, তবলিগি, ইখওয়ানি, তাদের মসজিদ রয়েছে, কিছু বেদাত রয়েছে, নিয়তের বেদাত রয়েছে, সম্মিলিত মোনাজাতের বেদাত রয়েছে, কিন্তু তারা শিরকের দিকে আহ্বান করে, মাজার পূজার দিকে আহ্বান করে না, তাহলে তাদের পেছনে সালাত জায়েজ আছে। হ্যাঁ, যেমন ফাসেকের পেছনে, যারা চোর ডাকাত, হ্যাঁ হারাম খায়, তাদের পিছনে সালাত জায়েজ আছে। বোঝা গেছে না? ঠিক ওরকম জায়েজ আছে। সুতরাং আপনি যাবেন ঈদের সালাত পড়তে। আর ঈদের সালাত পড়তে মহিলাদের যাওয়া ফরজ না সুন্নত, এটা একটা দেখার বিষয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ শুধু বলছেন যে এটি মহিলা হোক পুরুষ হোক বছরের ফরজ। বাকি অধিকাংশ ওলামারা বলছেন ঈদের সালাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। তো কেউ যদি নাও যায় তাহলে সুন্নাতে মুআক্কাদা, সে গুনাহগার হবে না। বিশেষ করে মহিলা বাড়িতে 2 রাকাত পড়ে নেবে। যদি দেখেন যে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, যে দূরে হওয়ার কারণে, অথবা এরা বড় বেদাতি সেই জন্য আর শিরকি আকীদা রাখে এরা, তো আপনি 2 রাকাত বাড়িতে পড়ে নেবেন। আর বাড়িতে যদি আরও মেয়েরা থাকে তাদেরকে নিয়ে একসাথে, মহিলারা একসাথে 2 রাকাত সালাত পড়ে নেবেন। জি, আল্লাহু আ'লাম। জি, আজকে প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন মুস্তাকিম মোল্লা, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বর্ধমান থেকে বলছি। হুম, আমার প্রশ্ন হচ্ছে, বর্ধমান থেকে বলছি, আমার জি। প্রশ্নটা হচ্ছে পশু জবাই করতে। আমি পশু জবাই করার জন্য কি পশুটা যখন ফেলবো তখন কি উত্তর দক্ষিণ করে ফেলে পশ্চিম মুখে ছুরিটা চালাবো? এটা কি শরীর মতো কিছু বিধান আছে, নাকি যে কোনো দিকে মুখে করলেই হবে? কেননা কোরবানির সময় আমাদের একটু খুব অসুবিধা হয়, যখন গরু ফেলতে যায় তাদের গরু খুব পশ্চিমে পড়ে গেল, কিছু মানুষ আছে বলে ওটাকে তুলে উত্তর দক্ষিণ করে তারপরে জবাই করতে হবে। হ্যাঁ, খুবই অসুবিধা। এটা কি কোন দিকে কিভাবে করতে হবে একটু বললে ভালো হয়। একটি হাদিস রয়েছে মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয়, মুস্তাহাব হচ্ছে পশুকে কিবলামুখী করা। পশুকে তাহলে উত্তর দক্ষিণ করে ফেলে আর তারপরে পশুটাকে মুখমণ্ডলটা ফিরিয়ে দেবেন কিবলার দিকে, বোঝা গেছে, আর তারপরে জবাই করবেন। সেই বুখারীতে হাদিসটি এভাবে এসেছে। সুতরাং এটি সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, এটি ওয়াজিব নয়। কেউ যে কোনো দিকে, এমনকি পশু পালাচ্ছে সে অবস্থায় যদি রক্ত ঝরিয়ে দেয় আর তারপরে মারা যায় বিসমিল্লাহ বলে, হ্যাঁ, তার উপর আঘাত করলো, যেমন শিকার করার ক্ষেত্রে সাধারণত করে থাকে, অথবা যে পশু হাতছাড়া হয়ে গেছে, পালিয়ে চলে যাচ্ছে, ধরতে পারছেন না, আঘাত করেন, এমনভাবে মারলেন যে তাতে বিসমিল্লাহ বলে অস্ত্র ছুঁড়লেন, তাহলে হালাল হয়ে যাবে। মা আনহারার দাম ওয়াজাকারা ইসমাল্লাহ, যাতে রক্তপাত হয়, রক্ত ঝরিয়ে দেয় এবং আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ফাকুলহু, সেটা খেয়ে নাও। সেটা যদি তারপরে মারা যায় তখন খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। সুতরাং যে কোনো দিকে মুখ করে আপনি জবাই করতে পারেন, আপনার মুখ যেদিকে হোক না কেন, আর পশুর মুখ যেদিকে হোক না কেন জবাই করা জায়েজ। আল্লাহ তাআলা আলাম। শুধু মুস্তাহাব পশুর মুখমণ্ডল কিবলার দিকে ফিরিয়ে দেওয়া, এতটুকু। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ, আজকে এখানে শেষ করবেন ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। জি, 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 বারাকাল্লাহ ফিক। জি, জাযাকুমুল্লাহ খায়ের। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে যে যেখানেই থাকেন না কেন আল্লাহ হেফাজত করেন। এবং যেসব ভাই বোনেরা আমাদের সাথে বিশেষভাবে থাকলেন, হজ করতে পারেননি, তাদেরকে আল্লাহ হজের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ করেছেন তাদের হজ কবুল করেন আর বেশি বেশি নফল করার তৌফিক দান করেন। আর যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আগে রাখার তৌফিক দান করেন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ সহজ করেন এই প্রতিকূল অবস্থায়। আর জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আমরা যেন জালেমও না হয়, কারো জুলুম যেন আমাদের দ্বারা না হয়, আর আমরা কারো জুলমের শিকার মজলুমও না হয়, আল্লাহ যেন হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।